তেলাপোকা, যার নাম শুনলেই গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু জানেন কি, এই নোংরা পতঙ্গই এখন হয়ে উঠছে সোনার মতো দামি। যে পতঙ্গের বাস, ময়লা, আবর্জনা আর অন্ধকারে, আজ সেটিই হয়ে উঠছে ভবিষ্যতের প্রোটিনের উৎস। আফ্রিকার তরুণ উদ্যোক্তা ড্যানিয়েল রোহেহুরা আর লুসিয়াস কাউগো আজ তেলাপোকার খামার করে রীতিমতো ধনকুবের। প্রতি কেজি তেলাপোকা বিক্রি হয় প্রায় 5 ইউরোতে। মজার ব্যাপার হলো, এই পতঙ্গ চাষে খরচ লাগে খুবই কম আর লাভ আকাশচুম্বী। তাদের মতে তেলাপোকা চাষ শুধু ব্যবসা নয়, বরং প্রোটিন সংকটের সমাধানও। চীনে বছরে উৎপাদিত হয় প্রায় 800 কোটি তেলাপোকা। বিশাল আকারের খামারে তৈরি হয় তেলাপোকা থেকে ঔষধ, প্রসাধনী, এমনকি খাবারও। কিছু চীনা রেস্তোরাঁয় তেলাপোকা ফ্রাই এখন জনপ্রিয় পদ। 2018 সালে চীনের এক কোম্পানি শুধু তেলাপোকা থেকে তৈরি ঔষধ বিক্রি করে আয় করে $684 মিলিয়ন। বিশ্বব্যাংকের তথ্য মতে, পতঙ্গ চাষের মাধ্যমে আফ্রিকার 14% প্রোটিন চাহিদা পূরণ করা সম্ভব। 2030 সাল নাগাদ পতঙ্গ ভিত্তিক খাবারের বাজার পৌঁছাবে $800 কোটি। যে তেলাপোকা একসময় ঘৃণার প্রতীক মনে করা হতো, আজ সেটি হয়ে উঠছে ভবিষ্যতের সম্পদ। তেলাপোকা শুধু টিকে থাকেনি 5 কোটিরও বেশি বছর ধরে, এখন টিকিয়ে রাখছে মানুষের আশা ও অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।